ব্যক্তি মেরাজকে অস্বীকার করবে কাফির, তাহলে কি হবে? কাফির হবে। তার কোনো আমল আর ব্যক্তিগত মেরাজকে কেন্দ্র করে থাকতে পারে না, মেরাজকে কেন্দ্র করলে বেদাত হবে। জান্নাতের পানি অনেক মিষ্টি গো, অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও নতুন করে স্বাগতম জানাচ্ছি সাফল্যের গল্পের নতুন আরেকটা পর্বে। আমরা আজকে আমাদের এই পর্বে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি। তার আগে বলে দিই, আমাদের সাথে আজকে আমাদের এই মেহমান হিসেবে যিনি আসছেন তার পরিচয় আমরা ওনার থেকে জেনে নিব। আমি মোহাম্মদ মুফতি রমিজুল করিম আন-নাসিরি। আমি আমাদের মানিকছড়ি আওতাধীন পিন্টুহরি কেন্দ্র জামি মসজিদের খতিবের দায়িত্ব আছে, খেতাবতের দায়িত্ব আছে। পাশাপাশি জামি ইসলামের খালিদুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছি। হুজুর, আপনি পড়ালেখা কোথায় করেছিলেন? আমি পড়ালেখা আমার সর্বপ্রথম যে হেফজ পড়েছি আমি আমাদের থানাতেই একটা খুব সুনামধন্য একজন হাফেজ সাহেব, যার নাম আব্দুল গফফর, এবং ওনার আলহামদুলিল্লাহ আমি অল্পতে আপনাদের দোয়ান মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওতে বলি মোহাম্মদ দিন অল্প তাড়াতাড়ি হেফজ শেষ করছি। এবং আমি সবচেয়ে বড় কথা হলো আমি মাত্র 2.5 থেকে 3 মাস দাওয়ার করেছি। তারপরে আমি নানুপুরেতে আসছি, পরবর্তীতে জামি ইসলাম নানুপুরে এসেছি। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি একেবারে সালাওয়াল থেকে শুরু করে দেওয়ার হাদিস পর্যন্ত, সালাওয়াল বলতে মানে প্রথম থেকে শুরু করে একেবারে মানে এজদম থেকে শুরু করে দেওয়ার হাদিস পর্যন্ত, এবং আমরা এটাকে 11-12 বলি। এই 11-12 থেকে আমাদের ফারে কমপ্লিট। এর পরবর্তীতে আমি ঢাকাতে একটা কমপ্লিট করেছি। এই তো এরপরে মোটামুটি একটা বলতে মানে ইসলামিক আইন বিষয় যে বিভাগ নিয়ে যেটা লেখাপড়া করা হয় সেই বিষয় নিয়ে। আচ্ছা হুজুর, আজকে আমরা এই আমাদের স্টুডিওতে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু সবে মেহরাজ, আমরা সবে মেহরাজ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান এবং বাংলাদেশে মেহরাজকে এক ধরনের চোখে দেখা হয় এবং এই দিনটাকে অনেক পবিত্র একটা দিন মানুষ মনে করে। তো আমরা সংক্ষিপ্তভাবে মেহরাজের রজনীর এই পটভূমিটা একটু জানতে চাইবো আপনার কাছে, সংক্ষিপ্ত যদি বলতেন। আসলে সর্বপ্রথম মেহরাজ সম্পর্কে আমাদের দুইটা জিনিস জানতে হবে। যেটা আল্লাহ তাআলা বলেছেন হিফজুল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, যেটা মক্কা নাযিল হয়েছে। সূরা বনী ইসরাঈল 111টা আয়াতে কারিমা আছে। প্রথম নম্বর আয়াতে হিফজুল কোরআনুল কারীমের 15 নম্বর প্রথম পৃষ্ঠা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। কেন আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা মহান সত্তা, মহান মালিক, কতই না মহান, যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তার বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করেছেন মসজিদে হারাম তথা কাবা থেকে নিয়ে মসজিদ আকসা বাইতুল মাকদাস পর্যন্ত। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ নিজে জবাব দিচ্ছে যে আমার বন্ধুকে আমি আমার নিদর্শন বাইতুল মাকদাসের আশেপাশে যে কত নিদর্শন আছে এগুলো দেখানোর জন্য। ইন্নাহু আস-সামিউল আলিম ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো এখানে আমাদেরকে অনেকেই বুঝে না, এখানে দুইটা উদ্দেশ্য মেরাজের ভিতর, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। ইসরা কাকে বলে? ইসরা বলা হয় মূলত সর্বপ্রথম বলেন আসাইরু লাইলান, লগাতের মধ্যে আবেদনিক অর্থ হলো ইসরা বলা হয় রাত্রি ভ্রমণকে। এমনকি ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, রাত্রি সর সারা, রাত্রি ভ্রমণ ছাড়া কোনটাকে ইসরা বলা যাবে না। আর পারিভাষিকের মধ্যে ইসরা বলা হয় যে রাহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলা বাইতুল মাকদাস, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতের অশেষ ক্ষমতার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়ার জন্য যে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে রাত্রির দুনিয়ার সফর। বাইতুল মাকদাস বলতে বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদাস তিনটা নাম, বাইতুল মাকদাস, বাইতুল মুকদ্দাস, বাইতুল কুদস, তিনটা নাম, তিনটা লগাতি আছে। তো বর্তমান যেটা জেরুজালেম আর কি ফিলিস্তিনে। তো এখান পর্যন্ত দুনিয়ার জমিনের সফরকে, ভ্রমণকে রাত্রিবেলা এটাকে ইসরা বলা হয়। ইসরা, হ্যাঁ। আর মেরাজ কাকে বলে? মেরাজ কাকে? ফাআম্মাল মেরাজ ফাহুয়া আরদুন সামাওয়িয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাওয়াতিল উলা, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, কুদরতের ক্ষমতার বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অফারমূলক এরকম ভাবে দুনিয়া বাইতুল মাকদাস থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা, এবং সুম্মা ইলা সিদরাতুল মুনতাহা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে সুম্মা লিকা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, এতটুকু সময়কে বলা হয় মেরাজ।
তো এখন মূলত আসলে আমাদেরকে প্রথম দ্বিতীয় এটা জানলাম, দ্বিতীয় কথা জানতে হবে আসলে মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা উপহার দিলেন হঠাৎ করে। আচ্ছা, এই উপহারের আগে আমরা একটু সালটা জেনে নেব বা সনটা আপনার জানা আছে? মেরাজ অবশ্যই আমাদের জানা আছে। এখানে সবচেয়ে বুঝতে হবে যে 500 থেকে 600 হিজরি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কথা হলো যে আল্লাহ রসুলের কোন হাদিসের ভিতরে সহিহ, জয়ীফ, দুর্বল, হাসান যা বলেন না কেন, কোন একটা হাদিসের ভিতরে মেরাজ কত সালে অনুষ্ঠিত হয়েছে আর কোনো কিনে তারিখ নির্ধারণ নেই। কোন একটা হাদিসের ভিতরে তারিখ নির্ধারণ নেই। এই জন্য বিষয়টা 500 থেকে 600 শতাব্দী পর্যন্ত এটা কেউ বলে নাই। 500 থেকে 600 শতাব্দীর পরে এসে তাও আমাদের ওলামায়ে কেরামের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের 20টা মত পেশ করা হয়েছে। কয়টা? 20টার মতো। তার মধ্যে প্রসিদ্ধ কিছু মত আমি বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যে আমাদের মেরাজ সংগঠিত হয়েছে প্রথম নম্বর হলো যুলকাদ মাসে, অর্থাৎ যুলকাদা। হ্যাঁ, এক নম্বর। 2 নম্বর রবিউস সানি। 3 নম্বর কারো মতে হলো কেউ কেউ বলেন রজব মাসের 1ম তারিখ। 4 নম্বর কেউ কেউ বলেন রজব মাসের 1ম শুক্রবার। 5 নম্বর কেউ কেউ বলেন রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রি। তবে হ্যাঁ, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তারা বলেন, তাদের মত হলো কি যে রবিউল আউয়াল মাসে, কি মাসে? আজীব বিষয়, রবিউল আউয়াল মাসে। তবে তাদের মধ্যে আবার রবিউল আউয়াল মাসে কত তারিখ? কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 27 তারিখ। এই হলো চূড়ান্ত মত। এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে 5টা মত হলো প্রসিদ্ধ। তবে সবচেয়ে যেটা মশহুর ব্যবহার হলো সেটা হলো রজব মাসের কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের রজনী থেকে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আমরা পরে যাচ্ছি, বিস্তারিতভাবে আমরা যাব। বাকি এই সময়টা উনি কত সময় ধরে এখানে ছিলেন, বিভিন্ন মত রয়েছে এখানে এই ব্যাপারে। ইসলাম আহলে সুন্নাত জামাতের আকীদা মতে, এটা আমি আজকেও খুব দেখে আসছি, আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা মতে অনেকে অনেক কথা বলে, যেরকম ভাবে কয়েক মিনিটের মধ্যে, কেউ বলে 1500 বছর বা অনেক 15 দিন ধরে, 27 বছর এইভাবে। হ্যাঁ, তারপরে কেউ বলে ওযুর পানি রেখে গেছিলেন। এগুলো সবগুলোকে জাল বলা হয়েছে। শুধুমাত্র এতটুকু আহলে সুন্নাত জামাত সত্যায়ন করেছে সহিহ মুসলিম থেকে, বুখারী থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে নিয়ে তার একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তার সাক্ষাৎ পর্যন্ত যেই সময়টুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, এটা হলো মুহূর্তের ভিতরে নিয়ে চলে আসছে। এখানে কোনো সময় লম্বা, অনেক সময় লম্বা করেছে এমন নয়। এটা তো আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ এখানে বলেছে তাম্মাত বিকুদরতিল্লাহি। ইসরার ব্যাপারেও বলা হয়েছে, আবার মেরাজের ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়েছে তাম্মাত বিকুদরতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইসরা, যে আল্লাহর কুদরতকে পূর্ণাঙ্গ করে রাসূলকে অফার দেওয়া। তো আল্লাহ তাআলার কুদরতের কাছে আপনি কেন 27 বছর ধরবেন? হ্যাঁ, তো আল্লাহ তাআলার কুদরতের 1 সেকেন্ডের কোনো ব্যাপার না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কত সেকেন্ড, কত মিনিট এই ব্যাপারে কোনো কি করে নাই, মত পেশ করে নাই। এখান থেকে তারা চুপ আছে। তারা ওই হাদিসের উপরে ছেড়ে দিয়েছে যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, তার কতটুকু সময় এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আচ্ছা, ওনাকে মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজে যাওয়ার জন্য, ওনাকে নিয়ে যাওয়ার জন্য যে সোয়ারি ব্যাপার, সেটাকে বোরাক বলা হয়। এই বোরাক কি ওই নিজে এসেছিল নাকি কারো মাধ্যম হয়ে ওনার কাছে? আমরা একটু ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণনা 349 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহর পয়গম্বর নিজে বলেন যে আন রাসূল উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। কে নিয়ে আসে? প্রশ্ন আসে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসের মধ্যে ওখানে কি আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে নিয়ে এসে হাজির হলেন। হ্যাঁ, সেখানে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে ওঠেন। তাহলে বোঝা গেল বোরাক অবশ্যই হযরত জিবরাইলের মাধ্যমে আসছে। আচ্ছা। আমরা একটু সামান্য, আপনি যেটা বলছেন এটা জানার জন্য একটু ক্লিয়ার হতে হবে। সেটা হলো যে সহিহুল বুখারীর এই হাদিসটা একটু আমরা সামনে যাই না। সেটা হলো যে আমাদের 349 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা কানা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর পয়গম্বর বলেন যে ফুরিদা সাকফি আন সাকফি বাইতি ওয়া আনা বিমক্কাতা, আমি উম্মে হানি, যেটা হাদিসের মধ্যে নাই, এটা ইতিহাসবিদ বলে, তো আমি আমার রাসূল বলছে আমি আমার ঘরের ভিতরে ছিলাম। কি বলছে? যেমন বলছে ফুরিদা আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো, ওয়া আনা বিমক্কাতা,
যে অবস্থা আমি মক্কা অবস্থান করছিলাম, তার মানে মক্কা থেকে ঘটনা না। ফানাজালা জিব্রাইল, হঠাৎ করে ঘরের ছাদ উন্মুক্ত করে হযরত জিব্রাইল এসে বললেন। জিব্রাইল আসার সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু বলেন, সাথে আরেকটা কাজ করলেন কি, ফাফুরিজা সদরি, আমার বক্ষ বিদীর্ণ করা হলো। সুম্মা গাসালাহু বিমাইন জমজমা, এরপর আমাকে জমজমের কূপের কাছে পানি দ্বারা আমাকে পরিষ্কার করলেন, ধুলেন। এরপরে সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন মুমতানি হিকমাত ওয়া ঈমানা, হিকমত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র আনা হলো। ফাআফরাগাহু ফি সদরি, ওগুলো আমার বক্ষ দেশে কি দেওয়া হলো, ঢেলে দেওয়া হলো। সুম্মা আতবাকাহু, এরপর এটা বন্ধ করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু বলেন, তো এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এখন আমার একটু সহিহ মুসলিমের মূল হাদিস, যেটা বিস্তারিত একেবারে আসমান পর্যন্ত চলে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার দুনিয়া যে চলে আসলো, এটাই হলো 308 নম্বর হাদিস। এটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিটেইলস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, ওতিতু বিল বরাক, আমার কাছে বরাক আনা হলো। হুয়া দাব্বাতুন আবিয়াজু তাবিনু ফাওকাল হিমার দুনাল, মানে বগলে ইয়া দাউ হাফিরা ইনদা মুনতাতরফি। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে একটা কি আনা হলো, বরাক আনা হলো। বরাকটা অনেক সাদা লম্বা, সেটা হলো গাদার চাইতে কি এই একটু হলো কি মানে বড়, খচ্চরের চাইতে ছোট। ফাওকাল হিমার, গাদার চাইতে বড়। দুনাল বগলে, বগলে মানে খচ্চর চাইতে কি ছোট। ইয়া দাউ হাফিরাহু ইনদা মুনতাতরফি, যার প্রতিটা একেবারে মানে দৃষ্টির শেষ রেখা পর্যন্ত, সীমা পর্যন্ত এক একটা পদক্ষেপ ফেলাইতে পারে, এক একটা কদম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত চলতে পারে। বরাক যত দ্রুত যেতে পারে। তো রাসূল এই হাদিসটা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আরো বিস্তারিত আছে বরাকটা কেমন ছিল, হ্যাঁ সেটা আমরা। তো এখানে এরপর রাসূল বলেন, ক্বালা ফারাকিবতুহু, আমি সওয়ারিতে আরোহণ করলাম বরাকে, হাত্তা আতাইতু বাইতুল মাকদাস, এরপরে আমি বাইতুল মাকদাসে আসলাম। আসার পরে ক্বালা, নবীজি বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া, শব্দটা বুঝতে হবে যে আমি আমার বরাকের লাগামটা ওই খুঁটিতে বাঁধলাম যেই খুঁটিতে সমস্ত নবীদের বরাক বান্দা, মানে মানে সোয়ারি বান্দা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা যেই নবী যেটা দিয়ে আসছে, হ্যাঁ, ওটার কি লাগাম বান্দা ছিল যেই খুঁটিতে, আমার বরাকের লাগামটাও ওই খুঁটিতে বেঁধে রাখলাম। তারপরে কি করলেন, বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস আগে তো বলছে বাইতুল, হাত্তা আতাইতু বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস আমি যখন আসলাম, আসার পরে নবীজি বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া, এরপরে নবীজি বলেন যে আমি এরপরে কি করলাম, ক্বালা, নবীজি বলেন, সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম, ফাসাল্লাইতু ফি রাকাতাইন, দুই রাকাত কি করলাম, নামাজ পড়লাম। হ্যাঁ, এখানে আমাদের বুখারী এবং মুসলিমতে রাসূল ইমামতি করেছে এরকম কোনো রিওয়ায়াত নেই, দুই রাকাত নামাজ পড়েছে। তবে হ্যাঁ, এটা হলো যে আমাদের দারমিতে এবং বাইহাকিতে সহিহ ইবনে হিব্বানে আছে, সেটাও তারা হয়তো এভাবে, আমি যতটুকু বুঝি সেটা হলো যে অবশ্যই রাসূলের সামনে কেউ ইমামতি করতে পারবে না, মানে তাহকিক করে, এমনি হাদিসও আছে, সাহাবাদের কলও আছে। তো যাই হোক, তো রাসূল করিম সাল্লাম বলেন, আমি মসজিদে দুই রাকাত নামাজ পড়ে সুন্নাহ খারাজতু, এরপরে কি হলাম, বের হলাম। এই বের হওয়ার সময় আল্লাহ রাসূল নিজে বলতেছে, ফাজাআনি জিবরাইল বিইনাইম মিন খাবরিন তালাবুনি, আমি যখন বাইতুল মাকদাস থেকে দুই রাকাত নামাজ বের হচ্ছি, তখন হযরত জিবরাইল আমার সামনে একটা শরাবের পেয়ালা, একটা দুধের পেয়ালা নিয়ে আসলেন। ফাক্তারতুল লাবান, নবীজি বলছেন, আমি দুধের পেয়ালাটা গ্রহণ করলাম। ফাকালা জিবরাইল, জিবরাইল সাল্লাম বললেন, ইখতারতাল ফিতরা, আপনি আপনার ফিতরতকে, মানে প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে ভালো চায়, কি চায়, ভালো চায়, তো আপনি আপনার ফিতরতকে গ্রহণ করেছেন। অথবা আরেকটা তাফসীর হলো যে আপনি যেহেতু মুসলমান, আপনি মুসলমানদের নেতা, ইসলাম তো সবসময় ভালো জিনিসকে চয়েস করে। এর দ্বারা আমরা একটা শিক্ষা পাই যে আমরা মুসলমান যারা হব, তারা আমাদের সামনে সবসময় আমাদের ভালো জিনিস চয়েস হবে, হ্যাঁ, খারাপ জিনিস তারা মনে হবে। যেমন আমরা জুয়া, মদ, হ্যাঁ, যেগুলো শরীয়তের খারাপ বা মানুষের সমাজ নষ্ট করে, এগুলো তো আমরা কি থাকবো, অটোমেটিক বেঁচে থাকবো। এটা আমাদের শিক্ষা, মায়ের শিক্ষা, ইসলামের শুরুর শিক্ষা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি করলাম, এই দুধের পেয়ালা গ্রহণ, তো হযরত জিবরাইল আমাকে বাহাবা দিলেন, নবী ইসলাম, আপনি কি সুন্দর আপনার ফিতরত গ্রহণ করেছেন। এখানে একটু বলি, রাসূল যখন মসজিদে প্রবেশ করলেন, ওখানে কোনো নবী বা অন্য কোনো নবীর সাথে কোনো কথাবার্তা হয়েছিল কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করে, এটা আমাদের সহিহ মুসলিম এবং সিয়াসিত্তার কোনো হাদিসের ভিতরে, কোনো রেওয়াতের ভিতরে নাই যে নবীদের সাথে কথা বলেছে আলাদা করে, নামাজ পড়েছে। এই জন্য আমি আরেকটা জিনিস বুঝি এখান থেকে, রাসূল সাল্লাম আমাদের মতো তো নয়। রাসূল সাল্লাম আসলে টার্গেটে যাচ্ছে কার, লিকা মাওলা, হ্যাঁ, ওখানে বলা হয়েছে সুম্মা লিকা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা,
যেহেতু আল্লাহ তাআলার সাথে টার্গেট সাক্ষাৎ করার জন্য, প্রিয় বন্ধুর সাথে অনেক দিন পর সান্ত্বনা দেওয়ার জন্য, এখানে দেরি করার কোনো অবকাশ ছিল না, এটা আমার বুঝে আসে। আর আমি রেওয়াতের মধ্যে ভাবিনি, কথাবার্তা বললে বলতে পারে, স্বাভাবিক বলতেও পারে, তো মত বিনিময় হয়েছে না কিছুটুকু, কিন্তু রেওয়াতের মধ্যে এভাবে আসে না। আচ্ছা, আমরা এরপর উপরের দিকে যাব, বাকি তার আগে জেনে নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার কত বছর পরে মেরাজের সুযোগ হয়েছে? এটা সবাই ঐক্যমত যে রাসূলুল্লাহ হিজরতের মোটামুটি 1 বছর আগে, কি 1 বছর। তো এটা যদি আরো ক্লিয়ার করি, সেটা হলো নবুয়তের 10ম বছরে, 10ম হিজরিতে বা না হিজরত আসবে না, আচ্ছা 10ম বছরে, মক্কা থেকে যখন হিজরতের সাল শুরু হয়েছে, 10ম নবুয়তের 10ম বছরে। আচ্ছা, তারপর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উপরের দিকে বা কিভাবে গেল, বা তারপরে ঘটনা মানে এরপরে যে রাসূল নিজে বলতেছেন, এখানে আরেকটা জিনিস আমাদের আসতে হবে একটু রেওয়াত, সেটা হলো যে শরাব আর খামারের ব্যাপারে, সেটা হলো সহিহ বুখারীতে আমরা আবার চলে যাই, ওই যে হাদিসে 349 নম্বর হাদিসে, ওখানে স্পষ্ট قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উতিয়া রাসূল সাল্লাম, হ্যাঁ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইলাত উসরিয়া বিহি, মেরাজের রাত্রিতে, ইসরার রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, কি আনালো, বিইলাইয়া বিকদাম কদাহাইহি, হ্যাঁ মিন খামরি ওয়া লাবনি। দেখেন এখানে আরো ক্লিয়ার করছে, আল্লাহ সাল্লামের দুইটা পেয়ালা আনা হলো, একটা শরাবের একটা দুধের। এখানে দেখেন ফানাযারা ইলাইহিমা, নবীজি সাল্লাম দুইটার দিকে খুব খেয়াল করতেছেন, এটা বোঝা গেল যে আমরা খাবার তাহকিক করে খাবো। ফানাযারা ইলাইহিমা এই রিওয়ায়াতে, ওই রিওয়ায়াত কিন্তু ওরকম বলা নাই, নবী সাল্লাম দুইটার দিকে নজর ফেরাইলেন, কি করা যায়, নবী সাল্লাম ফাআখাযাল লাবানা, ওখানে বলেছিলেন ফাক্তারতুল লাবানা, আমি দুধ গ্রহণ করেছি, আর এখানে রাবি বলতেছে ফাআখাযাল লাবানা, আল্লাহ রাসূল কি করলেন, দুধের পেয়ালা ধরলেন। ওখানে হযরত জিবরাইল ওপেন সাধুবাদ দেয়নি, এখানে জিবরাইল বলছে ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতে, নবী আপনি আপনার ফিতরতকে গ্রহণ করছেন জন্য আপনাকে ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিক। আর আরেকটা কথা বলেছে, লাউ খামারতা লাউ আখাস্তাল খামারা, যদি আপনি শরাবের পেয়ালা ধরতেন, তাহলে কওয়াত উম্মাতুকা, আপনার উম্মত কি হয়ে যেত, গোমরাই হয়ে যেত, অবাধ্য হয়ে যেত। তো রাসূল বলেন এরপরে আলহামদুলিল্লাহ সুম্মা রাজাবিনা ইলাস সামা, এখন ওই যে সহিহ মুসলিমের 308 নম্বর হাদিস, সুম্মা রাজাবিনা ইলাস সামা, তো আমাকে এক পর্যায়ে কাজ তো হয়ে গেল, এরপরে আমাকে কি করলেন, আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরাইল সুম্মা রাজাবিনা ইলাস সামা, এখানে সহিহ বুখারীতে আবার ইবনে মাজাতে ইলা সামাই দুনিয়া বলছে, মানে প্রথম দুনিয়া, এখন প্রথম আসমান, কিন্তু মুসলিমে যেটা মূল হাদিস, সমস্ত উলামায়ে কেরাম মেরাজের যেটা ডিটেইলস বর্ণনা দেয়, এখানে কোনো সামাই দুনিয়া, সুম্মা ইলা আরাজা বিনা ইলা সামা, আসমানে চলে গেলেন, আমাকে নিয়ে আসমানে চলে গেলেন। ফাস্তাতাব জিবরাইল, জিবরাইল দরজা খোলার জন্য অনুমতি চাইলেন, কে আছো গো, দরজা খুলে দাও। ফাকিলা মান আনতা, বলল তুমি কে, ক্বালা জিবরাইল, আসমানের উপর থেকে আওয়াজ, হ্যাঁ আমি বলছি, আমি তখন জিবরাইল, আমি জিবরাইল, এটা কি ওই যে মুসলিম শরীফের 308 নম্বর হাদিস, লম্বা হাদিস, হ্যাঁ আমি বললে শেষ অনেক লম্বা। তো জিবরাইল সালাম বলেন আমি জিবরাইল। ফাকিলা ওমান মাকা, তোমার সাথে কে, তুমি তো একজন, আরেকজন অনুপ চাও কিল্লা, তো বলছে ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে, কিলা ওয়াকাত বয়সা ইলাইহি, তাকে কি ইনভাইট করা হয়েছিল এদিকে আসার জন্য, আমার কিন্তু গায়ের পশম, তাকে কি ইনভাইট করা হয়েছিল, বলছে ক্বালা ওয়াকাত বয়সা ইলাইহি, হ্যাঁ তাকে ইনভাইট করা হয়েছিল। নবীজি বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা ওপেন করে দাও। এখানে একটা জিনিস বুঝার আসে, আল্লাহ রাসূলের ফেরেশতা জিবরাইল সবার সর্দার, তারপর জিজ্ঞাসা করা হলো অনুমতি চাওয়ার জন্য, নবী সাল্লাম যা সমস্ত মাখলুকের সর্দার, তাকে পর্যন্ত অনুমতি। আরেকটা বলা হবে, তাকে কি বলা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, তার মানে দাওয়াত ছাড়া যাওয়া যাবে না, দাওয়াত ছাড়া কোথাও যাওয়া যাবে না। আচ্ছা, রাসূল বলেন তো আমাদের যখন ফাফুতি আনা, দরজা খোলা হলো, আসমানের প্রথম দরজা, ফাইদা আনা বি আদম, আমি দেখতেছি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এটা কি প্রথম আসমান? প্রথম আসমানে দরজা দেখা হয়ে গেল। ফারহাবা বি ওয়া তাআলি বি খাইরিন, আমার জন্য সে কি আমাকে মোবারকবাদ জানালেন, আহলান সাহলান। আরেকটা জিনিস আমরা এখানে প্রমাণ পাই যে আমরা কাউকে সাধুবাদ জানাবো, আহলান সাহলান জানানো ভালো, খারাপ জিনিস নয়। এবং আমার জন্য ওয়া তাআলি বি খাইরিন, আমার জন্য কল্যাণের কি করলেন, দোয়া করলেন। এখানে একটা কঠিন জিনিস, সহিহ বুখারীর ওই হাদিস আমরা চলে যাই, সহিহ বুখারীর ওই হাদিসটার দিকে আমরা চলে যাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 349 নম্বর হাদিস, হ্যাঁ আবু যর যেটা বর্ণনা করতেছে, সেখানে বলতেছে রাসূল কুলতু লি জিবরাইল, আমি জিবরাইলকে বললাম, মান হাদা, ইনি কে গো, ক্বালা বলে হাদা আদম আলাইহিস সালাম, এটা হলো কি আদম আলাইহিস সালাম। এবং ওয়াহাদিল, এখানে সবচেয়ে বড় ওয়াহাদিল আসভিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসাবু বনিহি,
এই যে তার ডান এবং বাম পাশে দেখতেছো, এগুলো তার সন্তান, এগুলো তার কি সন্তান। ফা আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশের গুলো জান্নাতি। আর নবী সাল্লাম বলতেছে যে ওয়াহাদিল আসভিদাতু আন শিমালিহি ফা আহলুন নার, আর বাম পাশে যেগুলো দেখতেছে এগুলো হলো কি জাহান্নামী। তো এখানে আশ্চর্য বিষয়, ফাইদা নবরা আন শিমালিহি আন ইয়ামিনিহি যহিকা, যখন আদম আলাইহিস সালাম প্রতি সেকেন্ডে এগুলো করতেছে, একবার ডান পাশে দেখে যহিকা, আনন্দে হেসে, আমার সন্তানের জান্নাতি। ওয়াইদা নাযারা কিবালা শিমালিহি, যখন বাম পাশে তাকায় তখন আদম আলাইহিস সালাম ফাবাকা কান্না করে। হ্যাঁ, তো আল্লাহর রাসূল সাল্লামকে জিবরাইল এটি বুঝাই দিলেন যে এই জন্য ডান পাশে দেখেছেন না, ডান পাশে দেখে হাসে আর বাম পাশে তাকায় কি করে কান্না করে, এই জন্য ডান পাশের গুলো জাহান্নামী, জাহান্নামীদেরকে দেখার সাথে সাথে জান্নাতি, এদেরকে দেখার সাথে সাথে যহিকা আনন্দে কি করে হাসি দেয়। আর ওয়াইদা নাযারা কিবালা শিমালিহি, যখন বাম পাশে তাকায় যেত জাহান্নামী, এই জন্য ফাবাকা, তারা কান্নাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা রাজাবিনা ইলাস সামাইস সানিয়া, এরপর আমরা চলে গেলাম ওখান থেকে কি দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যাওয়ার সাথে ফাস্তাফতা জিবরাইল, জিবরাইল অনুমতি চাইলেন, দরজা খোলো গো, আমরা আইছি। কিলা মান আনতা, তুমি কে? আবার বলা হলো আরে জিবরাইল। ক্বালা কিলা ওমান মাকা, তোমার সাথে সে কে? বলল ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলা হলো ওয়াকাদ কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি ইনভাইট করা হয়েছিল? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। নবীজি বলেন ফাফুতিহা লানা ফাইদা আনা বিইবনাইল খালাতি, আমরা দুই খালাতো ভাই পাইলাম। কাকে? দুই খালাতো ভাই। এখানে একটা আজীব ব্যাপার। জি জি। হ্যাঁ, একটা হলো মানে ঈসা ইবনে মারইয়াম, আর একটা হলো ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমা সালাওয়াতুল্লাহি আলাইহিম। দুইজন আসলে আমাদের তাহকিক অনুযায়ী মামাতো ভাই হয়। কি ভাই? মামা ভাগ্নে। হ্যাঁ, মামা ভাগ্নে। কি ভাগ্নে? মামা ভাগ্নে। কিভাবে? যেহেতু মুসা এই মারিয়াম আলাইহিস সালামের খালু হলো কি পয়গম্বর জাকারিয়া, ঠিক আছে? জাকারিয়া আলাইহিস সালামের বিবি হলো মারিয়াম সালামের কি মসজিদ প্রসিদ্ধ রাওয়ায়াত, সেটা হলো যে খালা। তাহলে খালার ছেলে খালাতো ভাই, তো খালাতো ভাই হলে আবার তাহলে খালাতো ভাইয়ের এটা হলো কি ভাগ্নি। তো তার পেটের থেকে কি হয়েছে? ছেলে হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তাহলে মামা ভাগ্না কি মামা ভাগ্না, আর মেয়ে হলে ভাগ্নি হতো, মামা ভাগ্নি হতো, তাহলে মামা ভাগ্না। কিন্তু এখানে আরবিদের একটা কথা আছে, হ্যাঁ, যে যদি মায়ের খালা হয় তাহলে সেটাও কি হয়ে যায়, মায়ের বোনের মতো হয়ে যায়। মায়ের কি মতো হয়ে যায়? বোনের মতো। আর সবচেয়ে আরেকটা আবার যদি ক্লিয়ার হয় যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকেই বলেছে যে মূলত আসলে মরিয়ম আলাইহিস সালামের এই জাকারিয়া আলাইহিস সালামের যে বিবি, হ্যাঁ, ইয়াহইয়া আলাইহিস সালাম মা, সে হলো বোন ছিল। কি ছিল? তাহলে তো মিলে গেল না, আচ্ছা খালাতো ভাই। তো দেখা হলো ফারহাবা বি তাসনিয়া ওয়া দাআলি বিখাইরিন, তারা উভয়জন আমাকে মোবারকবাদ জানালেন এবং আমার জন্য কল্যাণের কি করলেন? দোয়া করলেন। নবীজি বলেন সুম্মা রাজাবিনা ইলা সামাই সালিসা, তৃতীয় আসমানে চলে গেলাম। ফাস্তাফতা জিবরাইল, জিবরাইল বলেন আসমানের দরজা খুলে গো, অনুমতি হচ্ছে আর কি। কিলা বলেন মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা আবার বলা হলো ওমান মাকা, আপনার সাথে সে কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, সে কি দাওয়াত প্রাপ্ত? বললেন হ্যাঁ। ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, দাওয়াত প্রাপ্ত। নবীজি ফাফুতিহা লানা, আমাদের দরজা খোলা হলো। ফাইদা আনা বিউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাম দেখা হলো। আজীব ব্যাপার, ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেন तमाम পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। قد اوتي شطر الحسن, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছে। ফারাহবা বি ওয়া তাআলি বিখাইর, সে আমার জন্য মোবারকবাদ জানালেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমান। হ্যাঁ, সুম্মা রাজাবিনা ইলা সামাই রাফিয়া, আল্লাহর নবী বলেন এরপরে জিবরাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন। ফাস্তাফতা জিবরাইল, অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা মান মাকা, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা قد বুইসা ইলাইহি, ক্বালা قد বুইসা ইলাইহি। হ্যাঁ, এরপর নবী বলেন ফাফুতিহা লানা, দরজা খোলা হলো। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর চতুর্থ আসমানে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম দেখা হলেন। হ্যাঁ, তো ফারাহবা বি ওয়া দাআলি বিখাইর, সে দোয়া করলেন। এখানে বলছেন আল্লাহ রাসূল ক্বালাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইদ্রিস আলাইহিস সালাম ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিস আলাইহিস সালামকে সম্মানিত দিক দিয়ে অনেক উচ্চ আসন দান করেছি। এটা কারণটা কি? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আমি মৃত্যু কেমন দেখতে চাই। হ্যাঁ, সেজন্য তাকে কিন্তু মৃত্যু দিয়েছিলেন, পরবর্তীতে আসমানে উঠে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। এটা অল্প থাকে। নবীজি বলেন সুম্মা রাজাবিনা ইলা সামাইল খামসা, ওখান থেকে পঞ্চম আসমানে চলে গেলাম। ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা ওয়া মান মাকা, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা قد বুইসা ইলাইহি, ক্বালা قد বুইসা ইলাইহি। ফাফুতিহা লানা ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর হারুন মুসা আলাইহিস সালামের কি খালাতো ভাই কেউ বলে। তো হারুন আলাইহিস সালামের সাথে কি হলো? সাক্ষাৎ। হ্যাঁ, পঞ্চম নম্বর।
ফারাহবা বিওয়াদা আলী, সে আমাদের জন্য কল্যাণ মোবারক বলেন, কল্যাণে দোয়া করলেন। নবী সাল্লাম বলেন সুম্মা আরাজা বিনা ইলা সামায়ে সাদিসা, ষষ্ঠ আসমানে গেলাম। আসমানে যাওয়ার পরেই ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা ক্বালা জিবরাইল কিলা ওমান মাকা ক্বালা মুহাম্মদ, অনুমতি চাচ্ছিলেন। ফাপত যখন খোলা হলো তো আল্লাহ রাসূল বলছে ফাইদা আনা বিমূসা, মুসা আলাইহিস সালাম, হ্যাঁ দেখা হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তো পয়গম্বর ভালো কথা, সে ফারাহবা বিওয়াদা আলী আমার জন্য কি করলেন, দোয়া করলেন। দোয়া করলেন। তোমার কোনো কথা নাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওখান থেকে চলে যাচ্ছি। সুম্মা রাজা বিনা ইলা সামায়ে সাবিআ, সপ্তম আসমানে গেলাম, অনুমতি চাওয়া হলো। কিলা ওমান মাকা, এরপর ফাফতানের দরজা আমাদের জন্য খোলা হলো। ফাইদা আনা ইব্রাহিম খলিলুল্লাহ, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। তবে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো যে মুসনিদান জহরাহু ইলাল বাইতুল মামুর, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে পিঠটা হেলান দিয়েছিল। কি ছিল? বাইতুল মামুর মসজিদ। হ্যাঁ, বাইতুল মামুর, এটা আমি তাই করবো, বাইতুল মামুরের দিকে পিঠ দিয়ে হেলান দিয়েছিল। তার মানে বোঝা গেল, এটা বোঝা গেল কেবলার দিকে পিঠ দেওয়া জায়েজ আছে। ঠিক আছে, কেবলাকে পিঠ দেওয়া কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এটা এবং সাথে সাথে বাইতুল মামুর কি এটা বলতেছে, ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন আলফা সাবঈনা। হ্যাঁ, বলছে ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন মালাকা আলফা মালাকিন সাবঈনা লা ইয়াউদুনা ইলাইহি। বলছে বাইতুল মামুর এটা এমন একটা ঘর, এটা ফেরেশতাদের ইবাদতখানা। সুবহানাল্লাহ। ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন আলফা মালাকিন সাবঈনা, ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ইবাদত করার জন্য প্রবেশ করে একবার। লা ইয়াউদুনা ইলাইহি, যারা একবার প্রবেশ করছে কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। তাহলে কত ফেরেশতা থাকতে পারে? বাইতুল মামুর আরো ক্লিয়ার করে, বাইতুল মামুরটা হলো সপ্তম আসমানের উপরে। আমাদের যে কাবা আছে, কাবার অনেকে বলে উপর বরাবর, না এটা না, কাবার সামনে একটু কি, কাবার একটু সামনে বরাবর সপ্তম আসমানে ফেরেশতাদের ইবাদত, সেটা বাইতুল মামুর বলা হয়। এই বাইতুল মামুর, তো এখানে আমাদের একটা কথা আমাদেরকে এখানে জানা দরকার, এটা আমরা একটু ফিরে জায়গা। এটা হলো যে আমাদের জামি তিরমিজির একটা বর্ণনা, কত জামি তিরমিজির একটা বর্ণনা, হাদিস নাম্বার 3462 নম্বর হাদিস, 3462 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে রয়েছে মুক্তিন বলা হয়, 32 ইন্তিকাল করেছে, আফকাহ হাদিল উম্মাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় ফকিহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি লাকিতু ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার দেখা হলো, লাইলাতা উসরিয়া বি, আমি যে রাত্রি মেরাজ করলাম, ভ্রমণ করলাম, ওই রাত্রিতে ইব্রাহিম খলিলের সাথে দেখা হলো। ফাকালা, সে আমাকে বলে, ইয়া মুহাম্মদ, শোনো, এদিকে আসো, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আমার তরফ থেকে দুনিয়াতে গিয়ে তোমার উম্মতকে সালাম দিবা। এটাই প্রমাণ পায় যে আসলে জাতির পিতা উনিই ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। সন্তানদেরকে কি দিছে? সালাম দিয়েছে। এরপরে সবচেয়ে বড় কথা তো উনি এরপরে বলছে, শোনো আর কি, আমার তরফ থেকে সালাম দিবে। আরেকটা কথা হলো যে ও আন্নাল জান্নাতা, বলছে এবং তাদেরকে খবর দিও, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতে, জান্নাতের জমিনের মাটিটা খুব সুগন্ধি এবং সমৃদ্ধি। এবং উনি বললেন ওয়াজবাতুল মায়ে, জান্নাতের পানি অনেক মিষ্টি গো, অনেক সুস্বাদু। এরপর উনি বললেন আরো জানো কি, ওয়ান্নাহা কিআনুন, এবং জান্নাতের জমিনটা সমতল। আর কি জানো, ওয়ান্না গিরাসাহা, জান্নাতের গাছপালা কি শাখা পোশাখা জানো কি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তার মানে এটা যদি আমি আপনি পড়ি, তেলাওয়াত করি, তাহলে জান্নাতের শাখা পোশাখা গাছপালা হয়ে যাবো গা। তো এটা আরেকটা শিক্ষণীয় এখানে বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে অফার দিলেন, কি দিলেন? অফার, সুসংবাদ দিলেন। এটি হলো পিতার কাজ, এটা হলো মুরব্বীদের কাজ। ভালো ভালো উপঢৌকন দিয়ে আমরা অনেক সময় আমাদের মা বাবা বলে না স্কুলে যাও, এটা দিবনি। হ্যাঁ, তার মানে বোঝা গেল এটা মুরব্বীদের কাজ হলো সন্তানদেরকে ভালো পথে আনার জন্য অগ্রিম খবরটা দেওয়া, সৎ পরামর্শ এবং অগ্রিম বোনাসের কথাটা বলে দেওয়া, সমস্যা নাই। হ্যাঁ, এটা বলা জায়েজ আছে যে অগ্রিম আমি মনে মনে করছিলাম পরে দেবো, দেখে আসে কিনা, যে করে কিনা, এটা প্রকাশ করলেও কোনো সমস্যা নেই। এটা প্রমাণ পায় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আগেই জানিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, এখান থেকে আমাকে নিয়ে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। তিনি এখানে একটু বলি, অনেকে বলে যে সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম নাকি বলেছিলেন যে আমার আর ওদিকে যাওয়ার কি নেই। এই যে এখানে আসলে ধরা হবে, মানে এখানে আরো তো সামনে আমাদের কথা আছে। সিদরাতুল মুনতাহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারটেক করছেন কিনা, কোন রিওয়ায়াতের মধ্যে সিদরাতুল মুনতাহাকে ওভারটেক করার কোনো কথা নেই, কোন রিওয়ায়াতে নেই। না আছে কোরআনে ইলা শব্দ ব্যবহার হচ্ছে, ইলা সিদরাতুল মুনতাহা,
ইলা সিদরাতিল মুনতাহা, ইলা মানে ত্বক পর্যন্ত। হ্যাঁ, কোথাও নাই যে সিদরাতুল মুনতাহা করে আল্লাহ রাসূল ওভারটেক করছে, এটা কোথাও কোনো সহিহ রাওয়াতে নেই। তো জিবরাইলের প্রশ্ন আসবে কেন? আচ্ছা আচ্ছা। আর জিবরাইল বলেছে যে আমার পাকা পুরে সরকার হয়ে যাবো গা নূরের তাজাল্লিতে, এটা বেদাত, এটা একেবারে কুসংস্কারের কথা, জালিয়াতি কথা, এর মতো মিথ্যা বানানোর কথা নেই। আরটা বলা হয়েছে যে কি আল্লাহ রাসূল বলছে আপনি জুতা সহ নিয়ে আসেন। এটা 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 কি ওই যে মুসলিম শরীফের 308 নম্বর হাদিসের রিওয়ায়াতের কথা বলতেছেন আপনি এখন? হ্যাঁ হ্যাঁ, মানে জিবরাইল সাহেব সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা আমি বলতেছি না, জিবরাইল সহ কেন? দেখেন আল্লাহ রাসূল বলছে সুম্মা যাহাবা বি ইলা সিদরাতুল মুনতাহা, আমাকে নিয়ে গেলেন। তো কে নিয়ে দেবো? জিবরাইল ছাড়া কে নিয়ে দেবো? আর এরপরে তো বলা হয়েছে সপ্তম আসমানও জিবরাইল বলতেছে যে কি দরজা খোলো। হ্যাঁ, সপ্তম আসমানও জিবরাইল পরিচয় করে দিচ্ছে, এটা ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতেছিলেন যে জুতা নিয়ে প্রবেশ করা, হ্যাঁ, এটা হলো যে অনেক আমরা বলে যে আল্লাহ রাসূল বলছে, আমাকে বললেন যে আপনি জুতা নিয়েছেন, আপনার জুতা তো অনেক। এটা কোন রেওয়ায়াতের মধ্যে কি? একটা জাল রেওয়ায়াতের মধ্যে এই কথাটা বানোয়াট। এটা হলো যে এই যে বললাম না, এটা 550 না 1000 বছরের পরে ইতিহাসে লিখছে। কি বললাম? আছে, তারিখে আছে কিছু তারিখে, সেটা হলো 1000 বছরের পরে। 1000 বছরের আগে কোনো তারিখেও লেখা নেই এই কথাটা। তারপর কি হলো? তারপরে সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে সুম্মা যাহাবা ইলা সিদরাতুল মুনতাহা, যখন সিদরাতুল মুনতাহাতে আমি চলে গেলাম, তো ফাওহাল্লাহু ফাওহা ইলাইহি, হ্যাঁ, ফাওহা ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা আমাকে যা নাজিল করার দিলেন, দেখেন দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে যে এমন কি আমাকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, খামসুনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া সালাতিন। এখানে যে তাশাহুদের একটা ব্যাপার ছিল, এটা কোথায়? তাশাহুদের ব্যাপার তো আপনারা যারা বলে তারা পরে বলবে যে আসার সময় উপহার দিছে, আপনি এখন বললে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো পরে আসার সময়। আচ্ছা আচ্ছা, যেটা গলত। হ্যাঁ, কোনো তাশাহুদ ওখানে কোনো কি হয়নি। মেরাজে কোনো তাশাহুদের কাহিনী নেই, কোনো একটা দুর্বল রেওয়ায়াতও নাই তাশাহুদের কাহিনী মেরাজের রাখতে। আমাদের বিভিন্ন মাহফিলে আমরা দেখি কিন্তু এই জিনিসগুলো প্রচলন। এটা যারা কিচ্ছা কাহিনী বলে, আমি তো নিজে পড়ালাম, মাদ্রাসাতে পড়ালাম তাশাহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই কয়েকজন সাহাবী বলছে এই তাশাহুদটা এরকম হয় কিনা, রাসূল মত বিনিময় করছে, কয়েকটা ঠিক আছে, পরে আলোচনা সমস্ত সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে যে এই তাশাহুদটা তোমার পড়ো। এখানে আরেকটা কথা শুনেছিলাম যে এই অনেক সময় আমরা শুনে থাকি বিভিন্ন সময় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জড়িয়ে ধরেছিলেন, এই কথাটা কতটুকু বা কেমন? এটা হলো যে আমাদের যখন আমরা দেখেন বয়ানে চলছি, তখন সামনে প্রশ্ন আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন, তখন এখানে এই বিষয়টা চলে আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আমাকে যাই 50 ওয়াক্ত কি দিলেন, নামাজ দিলেন। তো 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আল্লাহ তাআলা আরো কিছু বলে দিলেন। আরো কিছু বললেন। তো আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে জানালেন ওমান হাম্মা বিহাসানাতিন, নবী আপনি আরো শুনে যান। 50 ওয়াক্ত কি দিলাম, নামাজ তো দিলাম, আর একটু শুনে যান। কি শুনবো? ওমান হাম্মা বিহাসানাতিন, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করে, কয়টা? একটা ভালো কাজ। হ্যাঁ, লাম ইয়ামালহা, যদি নাও করে, যদি নাও করে, কুতিবাত লাহু হাসানাতান, তারপর একটা নেকি লেখা হবে নিয়ত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কত ভালোবাসেন। আর ওমান হাম্মা বিসাইয়্যাতিন, আর যদি কেউ একটা গুনাহ নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু গুনাহ করে না, লাম তুকতাব শাইয়ান, নিয়ত করার পরে গুনাহ না করার কারণে কোনো গুনাহ লেখা হবে না, অথচ ওইদিকে নিয়ত করলে না করলেও সব লেখা হবে। সুবহানাল্লাহ। আর বললেন ফাইন আমিলাহা, যদি গুনাহ করেই ফেলে, ওদিকে নিয়ত করার পরে নেকি করলে 10টা নেকি লেখা হবে, আর এদিকে উচিত ছিল গুনাহ করলেও 10টা গুনাহ লেখা। আল্লাহ বলছে ফাইন আমিলাহা বা ওয়াইন আমিলাহা, যদি করে ফেলে গুনাহটা, তারপরও কুতিবাত লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, একটাই গুনাহ লেখা হবে। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এরপরে চলে আসলাম, সুম্মা নাযালতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে আস্তে আস্তে সপ্তম আসমান পার দিয়ে ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা আলাইহিস সালাম দেখা হলেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম দেখা হওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম আমাকে বললেন ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, তোমার উম্মতের উপরে আল্লাহ তাআলা কি ফরজ করলো। ও এখানে ওই পূর্বের একটু অংশ বাকি গেছে, সেটা হলো আল্লাহ রাসূল আমাকে ওইভাবে বলে না, আল্লাহ রাসূল এভাবে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে ফাফারাদা আলাইয়া খামসুনা সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ফাফারাদা আলাইয়া বলছে আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। হ্যাঁ, আমার উপরে। হ্যাঁ, আমার উপরে ফাফারাদা আলাইয়া, তো আমার উপর বলছে যে উনি যদি বার্তাবাহক মানে আমার তো সবার উপরে। হ্যাঁ, তো যাই হোক এখানে ওই যে নিয়ে আসলেন, আসার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। পয়গম্বর মূসা বলেন মা ফারাজা রব্বুকা আলা উম্মাতিকা,
কি ফরজ করলো? নবীজি সহজ সহজ জবাব দিলেন, কুলতু খামসিনা সালাতান, বললেন যে 50 ওয়াক্ত নামাজ কি করছে, ফরজ করছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু। এটা কি আপনি মুসলিম শরীফের 308 নম্বর হাদিসের মানে একটা জবর চেঞ্জ হচ্ছে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে ইরজি ইলা রাব্বিকা, তুমি চলে যাও তোমার রবের কাছে, ফাসআলু তাখফিফ, এটা হালকা করে নিয়ে আসো। কেন? ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, তোমার উম্মত এটা পারবে না। কেন পারবে না? ফাইন্নী ক্বাদ বালাগতু বনি ইসরাঈল, বনি ইসরাঈল খবর আছে, আমি এক তো দুই তো দিয়ে ফাটা ফেলেছে, আমার সহ্য করতে দেয় নাই। ওয়া খবরতুম, তাদের খবর আমি জানি, তুমি যাও না, তারা চলে যাও। নবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ, তখন আমি কি করলাম? ফারাজাতু ইলা রাব্বি, আমি আমার পরওয়ারদিগার সামনে চলে গেলাম, আল্লাহ তাআলার সামনে চলে গেলাম। ফাকালা ইয়া রাব্বি, ফাকুলতু ইয়া রাব্বি, ও আল্লাহ, খাফফিফ আলা উম্মতি, আপনি একটু আমার উম্মতের উপরে হালকা করে দেন। এই যে এর দ্বারা বোঝা গেল আবারও যে ওখানে আল্লাহ রাসূল যদিও বলছে ফারাজা আলাইয়া, একজন নেতা কিন্তু বলবে আমাকে দেন, মানে জনগণকেই দেন। হ্যাঁ, এখানে ক্লিয়ার করে দিচ্ছে যে আমি বললাম আলা উম্মতি, আমার উম্মত থেকে একটু হালকা করে দেন। হ্যাঁ, তো নবীজি বলেন ফাহাত্তা আন্নি খামসান, কয়েকটা 5 ওয়াক্ত হালকা করে দিলেন। তো আবার আমি কি ফারাজা 9 বার ঘটনা ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পয়গম্বর মুসা আবার বললেন কি অবস্থা। তো নবীজি নিজেই সালাম দিয়ে প্রথমে নবীজি বললেন, আর প্রশ্ন করার আগে বলছে নবীজি বলেন ফাকুলতু, আমি বললাম যে হাত টান দিয়ে খামসান, 5 ওয়াক্ত কি করে দিছে। নবীজি এতেই খুশি, অনেক খুশি। মুসা আলাইহিস সালাম বলছে না, ইন্নাকুম লা ইউতিকুনা যালিকা, পারে না, যাও ফারজি ইলা রাব্বিকা ফাসআল তাখফিফ, আবার কমা নিয়ে আসো। নবী সাল্লাম বললেন, নবী এই কথাটা শেষ হলো ভালো হবে। নবীজি বললেন ক্বালা ফালাম আযাল আরজি বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মুসা আলাইহিস সালাম, আমি এভাবে খালি আল্লাহর কাছে যাইতে আসি হ্যাঁ, এক হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজেই বলে ফেললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না, এই সবগুলো খামসু সালাওয়াতিন, খামসু সালাওয়াতিন ফি লিকুল্লি সালাতিন, বললেন ও গো পয়গম্বর, আপনি ইন্নাহুন্না, এই সবগুলো যে আপনি আসতেছেন, আপনি বলেন খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাতিন আশরুন, আপনি মনে রাখবেন আপনার 5 ওয়াক্ত করা হলো, 5 ওয়াক্ত করা হলো, কিন্তু প্রত্যেক ওয়াক্তে 10 টাকা রক্ত সমান। হ্যাঁ, ফাযালিকা খামসুনা সালাতান, তাহলে 50 ওয়াক্ত সওয়াব হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চলে আসলাম। আসার পরে এক পর্যায়ে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হয়ে গেল, আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে একই উত্তর। আমি তখন বললাম, মুসা আলাইহিস সালাম তখন আমাকে পরামর্শ দিলেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলু তাখফিফ, যাওগা। হ্যাঁ, তো নবী সাল্লাম বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু, তখন আমি তাকে বললাম ক্বাদ রাজাতু ইলা রাব্বি, আবার আমার আল্লাহর কাছে যাব, হাত্তা ইস্তাহিয়াত মিন, আমার শরম লাগে, এতবার যাইতে আমার কি লাগে, শরম লাগে। এটি হলো শেষ হাদিসের অংশ, 308 নম্বর হাদিস। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত, আপনি দেখেন একটু খেয়াল করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একটা জিনিস আমাদের যদি ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল এই যে এত কিছু করছে মূলত 5 ওয়াক্ত নামাজ আনার জন্য। আমাদেরকে একটা জিনিস কি সহি হাদিস দ্বারা বোঝা যায়, 5 ওয়াক্ত নামাজ গিফট করছে। আর আল্লাহ রাসূল যে পেরেশানি হয়েছে, বারবার গিয়েছে শুধুমাত্র নামাজগুলোকে কমানোর জন্য মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে। হ্যাঁ, তো সেই জায়গাতে আমরা অনেক শাখা প্রশাখা বাইর করার তো কোনো কি নেই, সুযোগ থাকে না। আরো ক্লিয়ার হবে সামনে, আপনার প্রশ্ন যদি আরো সামনে থাকে। এতটুকু পর্যন্ত বিস্তৃত মেরাজের বর্ণনা। আচ্ছা, এর মধ্যে আমি যে বলতেছিলাম যে কথাটা আল্লাহর সাথে যে ওনার সাক্ষাৎ, এখানে বলেছিলাম যে মানে ওনার সাথে আল্লাহ পাক ওনাকে জড়িয়ে ধরেছে, এরকম কোন রিওয়ায়াতে পেয়েছেন কিনা, বা এরকম শরীয়তে কি বলে? এটা হলো যে আমরা যদি আসলে মূলত যাই যে আমরা মেরাজকে মানে অস্বীকার করে কিনা, মেরাজ স্বীকার করা যাবে কি যাবে না, মেরাজকে বিশ্বাস করা যাবে কি যাবে না, এটা আগে বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবর একটা কিতাব আছে, 336 নম্বর পেজে এত সুন্দর করে লিখেছে ফিকহুল আকবর। হানাফি মাসলাকের একটা বড় গ্রন্থ, মানসম্মত গ্রন্থ। ফিকহুল আকবরের ভিতরে লিখেছে উলামায়ে আহনাফ ক্লিয়ার করেছেন, উলামা আহনাফ বলেন যে ওমান আনকারাল মিরাজা, কোন ব্যক্তি যদি, যে ব্যক্তি মেরাজকে অস্বীকার করবে, ইনজারু দেখতে হবে, ইন আনকারাল ইসলাম মিন মক্কা ইলাল বাইতুল, খুব খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাস, যে কোন ব্যক্তি যদি মেরাজকে কি করে অস্বীকার করে, তাহলে আগে দেখতে হবে সে কোনটাকে অস্বীকার করতেছে। মেরাজ দুইটা পান, ইসরাকে নাকি, ইসরা মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে যদি কেউ অস্বীকার করে ফাওয়া কাফির, তাহলে কি হবে, কাফির হবে। তার আগে আমি বোঝাই কি জন্য হবে, কারণ সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত একমত এই কথার উপরে, কোরআন দিয়ে যে বিধানগুলো সাবেত, হ্যাঁ স্পষ্ট সুস্পষ্ট যেগুলো বিধান সাবেত, এই বিধান অস্বীকার করলে কাফির হয়ে যায়। যেহেতু
ইসরাটা সাবেত হলো কোরআন দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, এতটুকু সাবেত কিন্তু কোরআন দিয়ে। মেরাজ সাবেতটা হলো কি? হাদিস দ্বারা। খুব খেয়াল করেন। অবশ্যই এই জন্য বলতেছে যদি কোনো ব্যক্তি মেরাজকে অস্বীকার করে তাহলে দেখতে হবে, ইনজর মানে দেখতে হবে। ইন আনকারাল ইসলাম ইন মক্কা ইলা বাইতুল মুকদ্দাস, সে কি ইসরাকে অস্বীকার করছে কিনা, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকদ্দাস যে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দাকে সফর করাইছি, হ্যাঁ ভ্রমণ করাইছি, এটা যদি অস্বীকার করে ফাওয়া কাফির, তাহলে সে কি কাফির? কেন? সে নস্য কতঈ কোরআনুল কারীমকে কি অস্বীকার করতেছে। আর ওমান আনকারাল মিরাজ, আর যদি কোনো ব্যক্তি মেরাজকে অস্বীকার করে সেটা কি? মিন বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস থেকে যেটা ইলা সিদরাতুল মুনতাহা, ইলা সিদরাতুল মুনতাহা, এটা কোনো রেওয়াতে নাই, এটা বুঝা নিতে হবে। ফাহুয়া লা ইয়াকফুর, তাহলে তাকে কাফির বলা যাবে, তবে তাকে গোমরাহি বলা যাবে। আমরা যদি, আমি তো প্রথমে বলি না আমাদের মেরাজ কি জন্য হয়েছিল, ওই সময় আপনি মেরাজের বিস্তারিত আলোচনা চলে গেছিলেন। তো মেরাজ আমাদের যে কি জন্য হয়েছিল, সহিহ বুখারীর 3231 নম্বর হাদিসে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ক্বালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বলেছিলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দা মিন ইয়াউমি উহুদিন, আপনার কাছে কি উহুদের দিনের চাইতে কোনো কষ্টের দিন অতিবাহিত হয়েছে? নবী সাল্লাল্লাহু বলে, হয় না, কি বলো? ক্বালা লাকিতু মিন কওমিকি মা লাকিতু, তোমার সম্প্রদায় যে কষ্ট তো দিছে উহুদের ময়দানে, হ্যাঁ ওয়াকানা আসাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা, এর চাইতে বেশি কষ্ট আমি আকাবার দিনে পেয়েছি, মানে তায়েফের দিনে। হ্যাঁ, মক্কা থেকে ক্লান্ত দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে তায়েফের জমিনে গেলেন। তো আল্লাহ রাসূল বলছে, আমি যখন ঈদ আরাস্তু নাফসি, যখন আমি তায়েফের জমিনে গিয়ে আলা ইবনে আব্দি আলিল ইবনে আব্দি কুলাল, একজন ব্যক্তি তিনটা ছেলে ছিল, তার মধ্যে আব্দি আলিল ইবনে আব্দি কুলাল একজন ব্যক্তি, তার কাছে আমি যখন দাওয়াত পেশ করলাম, তো দাওয়াত পেশ করে ফালাম ইউজিবনি না মারাত্তু, আমাকে এত কষ্ট দিল, আমার কোনো দাওয়াতের জবাব তো দিলই না। ফান্তালাকতু, আমি কষ্ট পেয়ে চলে আসলাম, এবং ওয়ানা মাহমুমুন, আমি আমার চেহারার ভিতরে আলা ওয়াজহি, চেহারার ক্লান্ত সাব নিয়ে, ফালাম আস্তাফিক ইল্লা বিকরনি সালেব, ফালাম আস্তাফিক ইল্লা ওয়ানা বিকরনি সালেব, কর্নে সালেব একেবারে তো মানে তায়েফ থেকে বের হয়ে পাহাড়ের নাম, একটা প্রসিদ্ধ পাহাড়ের নাম, প্রায় তায়েফ থেকে 40 কিলোমিটার কি দূরে। হ্যাঁ, এত দূর পর্যন্ত আমার কষ্টের ছাপ ছিল, দুঃখের ছাপ ছিল, যে আমি ভালো জিনিস দিলাম, দাওয়াত দিলাম, এটা দাওয়াত অস্বীকার করলো। নবীজি শুনে নবী সাল্লাল্লাহু বললেন কি, যে আয়েশা আমি অনেক কষ্ট পেলাম। তো কষ্ট পাওয়ার পরে যখন আমি ফারাফাতু রাসি, আমি কষ্ট মাথা নত করেছিলাম 40 কিলোমিটার পর্যন্ত, আমি মাথা একটু উঁচু করলাম, উঁচু করার পরে ফারাফাতু রাসি যখন উঁচু করলাম, ফাইদা আনা বি সাহাবাতিন কদ আযাল্লাতনি, আমি দেখি আমার মাথার উপর এটা কি করতে, ছায়া, মানে মেঘাচ্ছন্ন আমার ছায়া দিয়ে রাখছে, মেঘমান। হ্যাঁ, তো যখন ফানাদার, তো আমি দেখলাম ফাইদা ফিহা জিবরাইল, জিবরাইল বের হলেন। জিবরাইল বের হয়ে বলতেছে, নবীজি আপনি ফানাদ, আমাকে ডাক দিলেন। নবীজি বলছেন, জিবরাইল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ কদ সামিআ কওমা কওলিকা, আপনার কওম সম্প্রদায় আপনাকে যে কথাগুলো বলেছে সবকে শুনেছে, আপনার রব ওমা রদ্দু আলাইকা, এবং আপনাকে যে জবাবগুলো দিয়েছে, মানে কষ্টগুলো দিয়েছে, সেটাও আল্লাহ তাআলা শুনেছে। হ্যাঁ, ওগো পয়গম্বর আপনি চিন্তা করেন না, কেন? কদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার কাছে পাহাড়ের যারা পাহাড় নিয়ন্ত্রণ করে এরকম ফেরেশতা পাঠাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বলতে দেরি, কেন পাঠাইছে? লিমা লিমা মানে লিতা'মুরাহু বিমা শিতা ফীহিম, আপনি তাদের ব্যাপারে যে অর্ডার করবেন সেটা পাহাড়ের ফেরেশতা করে দিবে। তো নবীজি বলেন, সাথে সাথে ফানাদানি মালাকুল জিবাল, আমাকে দেখে এই মুহূর্তেই পাহাড়ের ফেরেশতা সালাম দিলেন, ডাক দিলেন, ডাক দিয়ে ফাসাল্লামা আলাইয়া, সালাম দিয়ে বলেন, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, ও পয়গম্বর, ফাকালা যালিকা ফীমা শিতা ইন শিতা উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান মক্কার কাছে তায়েফের মাঝখানে দুইটা বড় বড় পাহাড়, এই পাহাড় আকশাবাইনে দুইটা বড় পাহাড় তাদের মাথার উপরে ছেড়ে দেব, এখানে আসে। নবীজি বলেন, বাল আরজু আইন ইখরাজাল্লাহু মিন আসলাবিহি মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিল্লাহি শাইআন, না না না, বরঞ্চ আমার আশা হলো এরা বেঁচে থাক, এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন একজন ব্যক্তি যারা যে এক আল্লাহ কি করবে, গোলামি করবে। তাহলে দেখেন এখানে মূল হজরত নবীজি সাল্লামের দয়া বেশি ছিলেন, কি ছিলেন? দয়া মায়া বেশি ছিলেন। সেক্ষেত্রে আপনি মানে প্রশ্ন করছিলেন কি জন্য, আপনি একটা প্রশ্ন করছিলেন আমার, যে প্রশ্নের কারণে আমি এটা নিয়ে আসলাম। আপনি বলছেন মেহরাজের পটভূমি থেকে, মানে কিভাবে মেহরাজ কেন হলো, যে এটা বলছিলেন। ওই যে আপনি বলতে চাচ্ছিলেন যে আমাদের ওই যে না রাসূলের হাদিসকে অস্বীকার করা, হ্যাঁ, যেখানে আল্লাহ রাসূল, আমি বলতে চাইলাম কি, যে আসলে কাফের এটা তো একটা মারাত্মক বিষয়। এই জন্য মুহাদ্দিসরা কেন আল্লাহ রাসূলের দোয়ার দিক তাকাইছে, আল্লাহ রাসূলের দোয়ার দিক তাকাইছে, যেহেতু নসরের কথাটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত।
আর রাসূল কারীম সাল্লাল্লাহু যেটা উম্মতকে বোঝাইছে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লামের মানে আল্লাহ তাআলার বিষয়টা আমরা কখনো সাথ দিতে পারি না। রাসূল কারীম সাল্লামের বিষয়টা যেহেতু উনি দয়ার সাগর বলতে উম্মতের জন্য, হ্যাঁ, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটাকে একটু কি করে দিছে, হ্যাঁ, হালকা করে দিছে। তারপরও এটা প্রমাণ আছে যদি কোনো হাদিসে মুতাওয়াতিরকে বেশি মানে ওয়াইড থাকে এবং সেটাও নস্স কতির হুকুমে পড়া যায়, মূলত সে আইনি কাফের হয় না, কিন্তু কাফের হুকুম দেওয়া যায়। এখানে আপনি কাফের হুকুম দেবেন, কিন্তু কোরআনের আয়াত অস্বীকার করলে মূল আইনি কাফের হয়ে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আমরা বিভিন্ন হাদিসের মধ্যে শুনে থেকেছি বা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যে দেখলেন জাহান্নামী কিছু জাহান্নামীকে এরকম সে আগুনের নদীর মধ্যে সে ভাসমান, তাকে যে মিথ্যা কথা বলে বা যে বিভিন্ন কথা রটায়, তাকে পাথর নিক্ষেপ করতেছে, মাথা ফাটতেছে শোধ করার জন্য, এগুলো তো মেরাজের অধীনেই ঘটেছে। মেরাজের অধীনে যখন রাসূল সাল্লাল্লাহু যখন যাচ্ছিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তখন কিছু ঘটনা ঘটছে, যে ঘটনা সহি যে ঘটনাগুলো, যেমন মুসা আলাইহিস সালাম, অনেকে বলে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কবরে দেখা হলো, নামাজ পড়তেছে, হ্যাঁ, এরপর আবার মানে আসমানও দেখা হলো। মুসা আলাইহিস সালাম কত আসমানে? 6 নম্বর আসমান। এটা কেমন সম্ভব? এটা সম্ভব। সেটা হলো যে আমরা জানি প্রত্যেকটা নবী রাসূল তো আসলে তাদের জিসিম হলো কি, কোনো পচবে না, হ্যাঁ, কনফার্ম। আর আসলে রুহের জায়গা হলো কোথায়? কিন্তু শুরুতেই আল্লাহ পাকের কুদরতের কথা বলা হয়েছে। শুরুর জায়গা হলো আসমানে, রুহের জায়গা হলো কি? আসমান, উপরে, জান্নাত তো উপরে, হ্যাঁ। চলো, মুসা আলাইহিস সালামের বডি ছিল কোথায়? জমিনে, রূহ ওখানে। আচ্ছা, প্রশ্ন হলো রূহ ওখানে, জমিনে ওখানে, তাহলে কেমনে ওখানে নামাজ পড়লো কবরে? হ্যাঁ, আমরা এটা তো ক্লিয়ার বুঝে যাবো। একটা সূর্য উঠলে সূর্য উঠে কোথায় তাপ লাগে আমাদের এখানে। রূহ আলাইহিস সালাম, রূহ আল্লাহ তাআলা রূহকে পয়গম্বর মুসার সাথে সম্পৃক্ত রাখছে, তখন কি পাইছে? নামাজ পড়তে দেখছে। আবার রূহ তো আছেই উপরে, তো রূহের সাথে আবার কি হয়েছে? আল্লাহ রূহকে জিসিম দিয়ে দিছে ষষ্ঠ আসমানে। এটাও একটা দেখা হয়েছে। আরেকটা হলো যে রাসূল দেখলেন, আল্লাহ সাল্লাম হযরত জিবরাইল বললেন, এক জায়গায় দেখলেন যে কি করতেছে, এই পাথর মারতেছে, তারা মানে উপরে আসতেছে, আবার মারে, আবার জায়গা। এগুলো মেরাজের ঘটনা, হ্যাঁ, এগুলো সহি ঘটনা, অবশ্যই এটা মুসলিমের রাওয়ায়াত আছে। আমাদের প্রশ্নটা হলো সহি ঘটনা, মুসলিমের রাওয়ায়াত, আবার কেউ যদি অস্বীকার করে তার ব্যাপারে, এটা অস্বীকার, তার ভিতরে আপনার হুকমান কি দিতে পারবেন, কাফের বলতে পারবেন, যদি নস্স কতই হয়। হাদিসে মুতাওয়াতির হতে হবে, হাদিসে মুতাওয়াতির কিনা, হাদিসে মুতাওয়াতির বলতে হয় এমন এতগুলো রাবি রাওয়ায়াত করেছেন, হ্যাঁ, তাওয়াফুক আলাল কিযব মহাল, অর্থাৎ যাদেরকে এতগুলোকে মিথ্যাবাদী বলা কখনো সম্ভব নয়। একজন দুজন মিথ্যা কথা বলতে পারে, কিন্তু একসাথে 50 জন মিথ্যা বলবে এরকম নয়। আচ্ছা, আমরা আরেকটু যেটা জানবো সেটা হচ্ছে, আমরা তো মেরাজে গেলাম, মেরাজ থেকে চলে আসলাম, আরো অনেক ঘটনা, এই ঘটনা যদি বলতে যাই তো অনেক সময় লেগে যাবে। আমি বলি আমার মধ্যে হলো একটু যেটা আমাদের জাতির জানা দরকার, সেটা হলো যে আমরা যেটা সবসময় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও অনেক সময় মতনৈক্য হয়ে যায়, বড় বড় আলেম হানাফি মাযহাবের মতনৈক্য, সেটা হলো যে আল্লাহ সাল্লাম মেরাজে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, আসলে কতটুকু করলেন, বা সিদরাতুল মুনতাহা ওভারটেক করছিলেন কিনা, আল্লাহ তাআলার সাথে সশরীরে সাক্ষাৎ করলেন, হ্যাঁ, তাকে দেখলেন, সচক্ষে দেখলেন কিনা, এটা নিয়ে কিন্তু বিশাল একটা, এবং এটার মধ্যেই ঈমান হারা হয়ে যায়। সেটা এটাই আমাদেরকে আসলে মনে হয় বেশি জনগণকে কি জানানো দরকার, অনেক প্রয়োজন, এটা অনেক প্রয়োজন। কেন? এটা বাস্তব। আপনার সূরা নজমের 12, 13, 14, 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি বিতর্ক করতে চাও তার ব্যাপারে, সে যাকে দেখছে, তার নবী সাল্লাল্লাহু যাকে দেখছে, এই ব্যাপারে তোমরা কি বিতর্ক করতে চাও, তর্ক করতে চাও? কেন তর্ক করবে? সিদরাতুল মুনতাহার কথা কি হ্যাঁ কোরআন মধ্যে আছে তো, অস্বীকার করার কোনো অবকাশই নেই এখানে না। সিদরাতুল মুনতাহাকে ওভারটেক করে আল্লাহর সাথে কি করলো, মুখ মিলাইলো, পর্দা বলে পর্দা ফেলাই দাও, হ্যাঁ, চলে আসো, এটার জন্য। আসলে আদম নবী ইসলাম সিদরাতুল মুনতাহা তো ওভারটেক করে নাই, সিদরাতুল মুনতাহা তো ওভারটেক করা লাগে নাই। আল্লাহ ইসলাম স্পষ্ট এই আয়াতে দেখেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া ইদ ইয়াখশা সিদরাতু মা ইয়াখশা মা যাগাল বাসার ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল আলা। এখানে আছে দেখেন সমস্ত উলামায়ে কেরাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারার আলেম ওলামা, কি মূলধারার উলামায়ে কেরাম সবাই এই কথার উপর একমত যে সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান অনেকগুলো নিদর্শন আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইছেন।
এই আয়াত দ্বারা এটা সকলে ঐক্যমত। এখন আসেন, এখন সিদরাতুল মুনতাহা তো কোনো রাওয়ায়াতে নেই ওভারটেক করছে, সিদরাতুল মুনতাহাই শেষ কথা। ওই যে মুসলিম শরীফের একটা অংশ বাদ পড়ছে, নবীজি বললেন যে সুম্মা যাহাবা ইলা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা আমাকে কি গেল নিয়ে যাওয়া হলো। তো সিদরাতুল মুনতাহা কইদা ওয়ারাকুহা কাআযানিল ফিল, সিদরাতুল মুনতাহা হলো এটা একটা কি, এটা সীমানা, তো যে সীমানা এটা হলো একটা গাছ, কি যে গাছের পাতাগুলো হাতির কানের মতো লম্বা। ওয়াইদা সামারুহা কাল কালাল, আর যার ফলগুলো হলো একেবারে হলো কি এই মটকা, বড় বড় মটকা, ডাবর, আপনার কি বলে চাউল রাখার, হ্যাঁ ড্রাম, এরকম গোল যেটা, হ্যাঁ তো এই ডাবরের মতো বড় বড় কি ফল। তো নবী সাল্লাল্লাহু বলেন ক্বালা ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি, হ্যাঁ গাশিয়াত তাগাররাত, আল্লাহ তাআলার একটা হুকুমে ওটাকে কি করে নেয়, আচ্ছাদিত করে নেয়, ঢেকে নেয়, মুট করে ঢেকে নেয় পাতা দিয়ে, ঢেকে নেওয়ার সাথে সাথে ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইস্তাতিউ আন ইয়ারাতা মিন হুসনি, এত সুন্দর দেখা যায় যেটা কোনো পৃথিবীর কোনো মাখলুকের মুখে উচ্চারণ করে এর গুণকীর্তন শেষ করা যাবে না। তো এটা হলো সিদরাতুল মুনতাহা, একটা হলো শেষ সীমানা। আমি আরো ক্লিয়ার করি, সপ্তম আকাশে আরশের ডান পাশে, কি বললাম, সপ্তম আসমানে আরশের ডান পাশে একটা হলো কুল জাতীয় বৃক্ষের ন্যায়, হ্যাঁ, এবং যেটা শেষ সীমানা মানুষের মাথার মগজের মেমোরির শেষ বাইরে, এরপরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, আমরা এটা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আচ্ছা, এখন যে করণীয় যে জিনিসটা, অনেকে বলে যে শবে মেরাজে রোজা রাখা, অথবা শবে মেরাজের সময় মনে করেন যে মানুষ বিভিন্ন নামাজ পড়ে, এটার ব্যাপারে শরীয়তে কি বিধান বা বেদাত হবে কিনা, বা এই জিনিসটা? যাই হোক, আলহামদুলিল্লাহ আমি বলতেছি প্রিয় ভাইয়েরা আমার যারা আছেন আমাদের সাথে আমাদের পর্বতে, তাদের জন্য অবগতের জন্য জানাচ্ছি যে আসলে আমি একটা হাদিস না বললে না, একটা হাদিস বলা দরকার, যে আসলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সে কিন্তু বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অন্তর্চক্ষে 2 বার দেখেছে। কয়বার? সুবহানাল্লাহ। যিনি রাইসুল মুফাসসিরিন 68 হিজরিতে ইন্তেকাল করেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন 2 বার অন্তর্চক্ষু দিয়ে দেখেছে, এবং তার সাথে অনেকগুলো সাহাবী ছিলেন, তার সাথে অনেকগুলো তাবী ছিলেন। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি রাইসুল মুফতি, ওনারা দুইজন বলতেছেন যে না, আল্লাহ রাসূল যে সিদরাতুল মুনতাহাকে দেখেছেন নিদর্শন, ওটা কি আল্লাহকে দেখেছে না জিবরাইলকে দেখেছে, এর মধ্যে ইখতিলাফ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহকেই দেখেছে 2 বার অন্তর্চক্ষু দিয়ে। কয়বার? 2 বার অন্তর্চক্ষু দিয়ে। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, আল্লাহ রাসূলের ভাষ্য দ্বারা প্রশ্ন করা হয়েছিল, সে নিজে বলেছে ওটা জিবরাইল ছিল। কি ছিল? জিবরাইল। এটা কি হাদিসটা আমাদের শুনতে দরকার। এটা হলো সহিহ মুসলিমের বর্ণনা 336 নম্বর হাদিস। মাসরুক একজন কেবারে তাবি, ইমাম বুখারীর রহমাতুল্লাহ ওস্তাদ, এই মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে কুনতু মুত্তাকিয়ান আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বসেছিলাম নিকটেই। ফাকালাত ইয়া আবা আয়েশা, মাসরুকের কুনিয়াত হলো আবু আয়েশা, আমাকে ডাক দেয় আবু আয়েশা, সালাসুন মান তাকাল্লামা বিওয়াহিদাতিন মিনহুন্না, 3টা কথা এমন আছে, 3টা কথা এমন আছে, কোন ব্যক্তি যদি বলে ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরাতা, তাহলে সে আল্লাহ তাআলার উপরে বিশাল বড় অপবাদ দিল, নাউযুবিল্লাহ। 3টা কথা এমন আছে, যদি কেউ বলে তাহলে আল্লাহ তাআলার উপরে বিশাল মিথ্যা কি দিল, অপবাদ দিল। মাসরুক বলতেছে, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। কলা, উনি বলেন কুলতু, আমি বললাম ওমা হুন্না, সেই 3টা কথাগুলো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, 1 নাম্বার ওমান জামা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়া রাব্বাহু ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়াতা, যদি কোনো ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সচক্ষে দেখেছিল, তাহলে সে ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সে আল্লাহ তাআলার উপরে বড় মিথ্যা তহমত দিল, অপবাদ দিল। মাসরুক বলতেছে, আমি তো কি ছিলাম, কুনতু মুত্তাকিন, হেলান দিয়েছিলাম না, আমি তো হেলান দিয়েছিলাম। কাফা জারাস্তু, সাথে মানে আমি ভয়, কি কয় তাহলে তো মাত্র কথা, আমি ভয়ে বসে পড়ছি। কি বলছি? বসে পড়ছি। বসে পড়ে আমি তখন বলতেছি, ইয়া উম্মাল মুমিনিন আনজিরিনি ওয়ালা তাজআলিনি, আপনি একটু সুযোগ দেন আমার কথা বলতে, আপনি তাড়াতাড়ি বলুন, আমি একটু কথা বলি। আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা কি বলে নাই, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়ালাকাদ রাআ নাজলাতান উখরা, 2টা আয়াত বললেন সূরা নজম। এবং আল্লাহ তাআলা কে আমাকে বলে নাই লাস্টে সূরা নজমের 13 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, যে আল্লাহ তাআলা বলেছেন দ্বিতীয়বার সে তাকে দেখেছে। তো এখানে তো কি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাকালাত আউয়ালু
কত সুন্দর কথা, ফাকালাত আনা আউয়ালু হাযিল উম্মাহ সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা, এই উম্মতের সর্বপ্রথম আমি এমন একজন ব্যক্তি, এমন একজন মহিলা যে আমি আল্লাহ রাসূলকে এই আয়াতের ব্যাপারে প্রশ্ন করেছিলাম, আমার আগে কেউ প্রশ্ন করতে পারে নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাকাল সালাম ইন্নামা হুয়া জিবরাইল, নবীজি বলেন এটা ছিল কে ছিল? জিবরাইল। নবীজি আরো বলছেন লাম আরাহু, আমি জিবরাইলকে কখনো দেখি নাই, আলা সূরাতিহিল্লাতী খুলিকা আলাইহা, আল্লাহ রাসূল বলেন আমি জিবরাইলকে, জিবরাইলের যে মূল সূরত সেই সূরত আমি কখনো দেখি নাই, গায়রা হাতাইনিল মাররাতাইনি, শুধুমাত্র দুইবার দেখছিলাম। কয়বার? দুইবার। আল্লাহ সাল্লাম বলেন সুম্মা রাআইতু বা ফারাআইতু মুনহাবিতান মিনাস সামা, আমি দেখতেছি আসমান থেকে জিবরাইল নামতেছে। কি করতেছে? নামতেছে। নামতে নামতে বলেন সাদ্দান ইজামা খলকিহি, আমি দেখতেছি তার অবয় এত মারাত্মক, এত বড়, বিশাল, বিস্তৃত, যে মা বাইনাস সামা ইলাল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা সবগুলো কিনেছে, ভরে নিয়েছে। তাহলে এখন আসে এই জায়গার দ্বারা দেখেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছে আলাম তাসমা, তুমি কি শুনতে শোনো না? আন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ পাক বলছেন ফালা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার ওয়া লাতিফুল খবীর, যে এই চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আলাম তাসমা, তুমি কি শুনো না? আন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ তাআলা নিজে বলেছে যে এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে এই আল্লাহ তাআলা বলেন যে তুমি কি এটা শোনো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রথম ফালা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার, যে আমাকে এই চক্ষু দিয়ে দেখতে পারবে না। আল্লাহ তাআলা কেটে বলে নাই ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও রাসূলান ফায়ুহা বিইذনি মা ইয়াশা, যে কোনো মানুষের ক্ষমতা নেই আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা, হয়তো ওহীর মাধ্যমে, না হলে পর্দার মাধ্যমে, না হলে কি হিজাবিন আও রাসূলান, না হলে কোনো এই ফেরেশতার মাধ্যমে কি কথা বলতে হবে। তুমি কি আয়াত শুনো না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, লম্বা হাদিস, আমার মূল এখানে। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমি নিজে প্রশ্ন করেছিলাম যে আপনি যে দেখলেন, ওই যে দেখলেন ওয়ালাকাদ রাহু নাজরাতুন উখরা, আল্লাহ তাআলা বলছে দ্বিতীয়বার আবার দেখলেন, এই কিসের দ্বিতীয়বার আর প্রথমবার? তো বললেন জিবরাইল। কি? আল্লাহ সাল্লাম জিবরাইলকে দেখেছেন কয়বার? দুইবার। একবার হলো কি মেরাজের দিনে সশরীরে, আর একবার হলো দুনিয়ার জমিনে দুইবার দেখেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জবাব কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জবাব হলো এটাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসীর করেছেন। কি করেছেন? আয়াতের তাফসীর করেছেন। আর আয়াতের তাফসীরের তাফসীর হলো হাদিস। আল্লাহ রাসূল তো এই তাফসীর আল্লাহ রাসূল নিজেই করেছেন, সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর আল্লাহ রাসূলের চাইতে বড় হতে পারে না। এখন প্রেক্ষাপট আমি যেটা বললাম, আমরা এখন আমরা আসি না, এটা আমি ইবাদতের ক্ষেত্রে আমাদের 1 ঘন্টা থেকে বেশি হয়ে গেছে, অনেক বেশি। আমরা এইজন্য বললাম যে জাতিকে বুঝতে হবে যে কেউ যেন এটা ভাবনা না করে, তাহলে কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এখন আমরা আসি যে আমরা মেরাজকে কেন্দ্র করে অথবা রজবকে কেন্দ্র করে আমরা আমল করব কিনা, বা কি আমল করলে ভালো হবে, বা সাহাবায়ে কেরাম করছে কিনা। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই মেরাজ থেকে আসলেন, আসার পরে তো কোনো বছর আল্লাহ সাল্লাম 11 হিজরি ইন্তিকাল করছে। তো 11 হিজরি পর্যন্ত তো কোনো বছরই এই রজবকে কেন্দ্র করে কি করে নেই, কোনো আমল করে নেই। তার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি একজন উপস্থাপক, সম্মানিত উপস্থাপক, আপনি বলেন আল্লাহ রাসূল কি মেরাজে গেছিলেন কি নেওয়ার জন্য? বিভিন্ন নফল নামাজ নেওয়ার জন্য নাকি ফরজ নামাজের জন্য? ফরজের জন্য। 5 ওয়াক্ত ফরজের জন্য বেশিরভাগ। আর যেগুলো দেখছে ঘটনা দেখছে, কি দেখছে? ঘটনা দেখছে, শাস্তি ওইগুলো আসে বলছে এগুলো করা যাবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোজা বা কোনো আলাদা হজ কালাম কিচ্ছু কিন্তু নিয়ে আসেন, শুধুমাত্র নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজটা নিয়ে এসেছিলেন। তাহলে এটাও একটু কিয়াস করে যে আসলে কোনো আমল আর ব্যক্তিগত রজবকে মানে কি বলে মেরাজকে কেন্দ্র করে থাকতে পারে না, যেহেতু আল্লাহ রাসূল জীবদ্দশা 11 হিজরিতে মারা গেছে, তার মানে আরো 12 বছর ছিলেন। কত বছর? 12-13 বছর বেঁচে ছিলেন আল্লাহ রাসূল কি হওয়ার পরে, মেরাজ হওয়ার পরে। তাহলে 12-13 বছরের মধ্যে আল্লাহ রাসূল এই শবে মেরাজকে কেন্দ্র করে, এবং আল্লাহ রাসূল নিজেও আর শবে মেরাজের কি করে নাই, কেউ প্রশ্ন করে সেটা জবাব দিয়েছে, কিন্তু আলাদা করে ফজিলতের কথা বলে নাই, কেন সাহাবীরাও করেন। 2 নম্বর কথা হলো সাহাবায়ে কেরাম থেকে শুরু তাবেঈরা, কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন, তবেঈনরা, আমি তো বললাম বারবারই, মানে 1000 হিজরি পর্যন্ত ওই পর্যন্ত তো কোনো ইতিহাসই কি করে নাই, ক্লিয়ার করে নাই মেরাজের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমলের তো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কথা বলেছেন যে আল্লাহ রাসূল যেহেতু রজব মাস আসলে রমজানের প্রস্তুতি মনে কথা বলেছেন, দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা। সেক্ষেত্রে আপনি একদিন কেন্দ্র করলে হবে না, প্রতিদিন আপনি আমলের ইয়েটা বাড়ায় দেন। যদি প্রতিদিন যদি আগে যদি 2 রাকাত পড়তেন নফল, তাহলে এখন 4 রাকাত পড়েন। এখন বিভিন্ন মসজিদে দেখা যায় আপনার মেরাজের রাতে রজনীতে ঘটনা বলে, ঠিক আছে, এই যে আপনি যে পটমগুলো আজকে আলোচনা করলেন, এগুলো আলোচনা জানা অবশ্যই মানে প্রেক্ষাপট হিসেবে বলা যায় ওই দিনটাই, কিন্তু কেউ যদি সারা রাত নামাজ পড়ে নফল নামাজ খেলে বেদাত হবে কিনা?
এটা তো 100%। এটা তো বেদাত বলতে যদি মেরাজকে কেন্দ্র করে কেউ করে তাহলে তো বুখারীর সহিহ বুখারীর 2617 হাজার আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা ফাহুয়া রাদ্দুন মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেটা শরীয়তে নাই, যেটা আল্লাহ রাসূল করে নাই, আল্লাহ রাসূল কি পারতেন না মেরাজের আলাদা আমল করতে? সাহাবায়ে কেরাম যেটা করে নাই আমি আপনি যদি করি অবশ্যই তো বেদাত হবে। এটা আমাদের করা অবশ্যই সমীচীন না। অবশ্যই সবাইকে বলবো এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর বেদাত যে করে আল্লাহ তাআলা তার দোয়া কি করেন অবশ্যই কবুল করেন, আমরা সবাই জানি। বেদাতের 4টা শাস্তিও তার মধ্যে একটা হলো বেদাতের কোনো দোয়া কি হবে না, কবুল হবে না। হ্যাঁ, বেদাতের বাড়িতে দাওয়াত খাওয়া কি না জায়েজ না। যাক, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘ অনেকক্ষণ ধরে আমাদের এই হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা আজকে অনেক কিছু শিখেছি, নতুন জিনিস যেটা আমরা শুনলাম। তো আমরা নতুন আরো একটা পর্ব নিয়ে ইনশাল্লাহ সামনে আমরা আসবো। আমাদের এই পর্বটা দেখার জন্য আমরা বিশেষ আহ্বান জানাচ্ছি। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন এবং আমিও আপনার থেকে আজকে অনেক কিছু শিখতে পারলাম, এটা আমি উপকৃত হয়েছি। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ সাফল্যের পেজকে এবং যারা সাফল্যের পেজে এত সুন্দর উপস্থাপন আপনারা যারা করলেন এবং ক্যামেরার বাহিরেও আমাদের অপর পাশে আমাদের হাবেব সাহেব শরীফুল ভাই আছেন বিশেষ করে, এবং যারা সাফল্যের পেজের সাথে জড়িত এবং আমার যারা সাফল্যের পেজের ভিউ তাদের জন্য ইনশাল্লাহ আমাদের দোয়া থাকবে, এবং দেশ বিদেশে যারা আছে সকলের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সাফল্যের পেজকে সততার সহিত সামনে সঠিক এবং সঠিক ইসলাম প্রচারের স্বার্থে যেন এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।